হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন ছোটকা স্টেজে এসে অ্যানাউন্সমেন্ট করে যে গুহ পরিবারের মেয়ে বউরা এবার ডান্স পারফরমেন্স করবে। এদিকে এভি বুলিকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকায়। তারপর বুলি এসে বলে, কিছু বলবেন? এভি বলে, এখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকো, কোথাও তুমি যাবে না। এদিকে পিসিয়া এবং বাড়ির মহিলারা সবাই নাচ গান করতে থাকে। এভি তো খুব খুশি হয়। তারপর বুলি বলে, দেখছেন তো সবাই কীরকম নাচছে, আর এই নাচটা তো বুলিই তুলিয়ে দিয়েছে না, দেখতে হবে তো। তারপর এভি বুলির দিকে তাকায়, আর এদিকে বুলি সুযোগ পেয়ে দর্শকদের কাছে গিয়ে জানতে পারে যে তাদের কাছে এখনও খাবারের প্যাকেটগুলো এসে পৌঁছায়নি। বুলি বলে, একটু বসুন, আমি দেখছি। এদিকে এভি আবার এদিক ওদিক তাকিয়ে দেখে বুলি নেই। তারপর বলে, এই বানর মেয়েটাকে নিয়ে আর পারি না, একটু হলেই কোথায় যেন চলে যায়, খুব সন্দেহজনক, কিছু গন্ডগোল করছে না তো? ও কি সত্যিই বুলি নাকি কথা, আমাকে জানতেই হবে। এদিকে প্রান্তিক আর রিচা মাই মমস ক্যাফের ওই বক্সের আড়ালে জিনিসগুলো ঠিকই গাড়িতে পাচার করার ব্যবস্থা করে, যদিও বুলি সেটা আটকানোর চেষ্টা করে, মানে কথা, কিন্তু পারে না। তাই রাজা, রানী আর কথা তারা থানায় গিয়ে অফিসারকে সবটা জানায়। প্রথমে না বিশ্বাস করলেও ইন্সপেক্টর পূর্বা দত্তর আইডি কার্ড দেখে, মানে রানীর কথা শুনে, শেষ পর্যন্ত অফিসাররা ফোর্স নিয়ে ওই গাড়ির পিছু ধাওয়া করে। তারপর সেই গাড়িটাকে আটক করা হয় এবং বুলি, মানে কথা, সেই গাড়ির পেছনে বক্সগুলো খুলে দেখে আর বলে, ইন্সপেক্টর পূর্বা, তুমি অফিসারকে জানাও, প্রমাণ পেয়ে গেছি, বন্দি ফুলই পাচার হচ্ছে। তারপর প্রমোতে আপনারা যেরকম দেখেছেন সেই কিছুটা অংশ দেখানো হয়। আর কথা বলে, অফিসার, আমি এখন শ্বশুর বাড়ি ফিরতে চাই। আমার স্বামী আমাকে না পেয়ে নেশায় আচ্ছন্ন, এমনকি আমার শ্বশুরবাড়ি প্রায় শ্মশানে পরিণত হয়েছে। কিন্তু অফিসার বলে, তোমায় মনে রাখতে হবে সেদিন কি হয়েছিল, আশা করি তুমি ভুলে যাওনি। তখন কথা বলে, আমার মনে আছে, সিঙ্গাপুর যাওয়ার পথে বোম ব্লাস্ট হয়, পাশে জলাশয় থাকে, সেখানে আমি ছিটকে পড়ায় মা আনন্দের কৃপায় আমি বেঁচে যাই, আর সেখানকার আদিবাসীরাই আমাকে আয়ুর্বেদিক চিকিৎসা করে সুস্থ করে তোলে। যদিও আমি শ্বশুরবাড়ি ফিরতেই চাইছিলাম, আর ফেরার পথে দেখি আমার শ্বশুরমশাইয়ের গাড়িটা কোথাও যেন যাচ্ছে, তার পিছু আমি নিই, আর সেখানে দেখতে পাই আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আরও একজন মহিলা। আর সামনে গিয়ে তাদের সমস্ত কার্যকলাপ দেখে শুনে তো আমি অবাকই হয়ে যাই। তারপর কথা এটা বলে যে সে তার শ্বশুরমশাই এবং সেই মহিলাটার পিছু নিয়ে একটা গোপন জায়গায় গিয়ে জানতে পারে যে বন্যিফুল চাষের কথা হচ্ছে, একটা ইললিগাল কাজ করার পরিকল্পনা হচ্ছে, আর সেখানে যুক্ত আছে এভির বাবা। আর এভি তাদের নেক্সট টার্গেট, তাকে, মানে এভিকে সবাই মারতে চায়। কথা তো সেটা শুনে আরও বেশি ভয় পেয়ে যায়, কষ্ট পায়, সে বুঝে উঠতে পারে না কি করবে। তাই সে অফিসারের কাছেও যায় কমপ্লেন লেখাতে, কিন্তু অফিসার তার কোনো কথাই শোনে না, বলে উচ্চপদস্থ কোনো অফিসার না এলে কিছু করা যাবে না। এদিকে কথা বলে, বন্যি ফুলের চাষ তো খুবই বিষাক্তকর, শয়ে শয়ে মানুষ মরবে, এমনকি বাবার সঙ্গে কি যুক্ত আছে, আমি এসব কি ভাবছি, আর ওই মহিলাটাই বা কে, পাচক মশাইকেই বা ওরা কেন মারতে চাইছে। এত কিছু ভেবে কথা যখন কোনো উপায় খুঁজে পায় না, পাশে দেখে ইন্সপেক্টর পূর্বা, মানে রানী, এসে বসে আর তার আই কার্ডটা দেখায়। তারপর কথা সব কিছুই জানায় পূর্বাকে। আর এদিকে অফিসার বলে, এখনই কাউকে কিছু জানানো ঠিক হবে না, মিডিয়াকে তো নাই, কারণ আপনার স্বামীর হোটেলের নাম, সে খাবারের বক্সের নাম এর সাথে জড়িত, এমনকি আপনার স্বামীর ব্যবসা প্লাস আপনার স্বামীর প্রাণ সংশয়ও হতে পারে, অনেক সংকট আসতে পারে, তাই এখন কাউকে কিছু জানানো ঠিক হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।